নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা মহাভারতের সৃষ্টি বর্ণন তত্ত্ব সম্পর্কে জানব। মহাভারতের আদি পর্বে সৃষ্টি বর্ণন সম্পর্কে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথমত এই বিশ্ব সংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল। অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ড প্রসূত হইল। ওই অণ্ডে অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বচনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হইলেন। অনন্তর ওই অণ্ডে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহ করিলেন। তৎপরে স্থাণু স্বয়ম্ভুব মনু 10 প্রচেতা দক্ষের সপ্তপুত্র সপ্তর্ষি 14 মনু জন্মলাভ করেন। মহর্ষিগণ একতান্মনে যাহার গুণকীর্তন করিয়া থাকেন, সেই অপ্রমেয় পুরুষ 10 বিশ্বদেব, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, যমজ অশ্বিনী কুমার, যক্ষ, সাধুগণ, পিশাচ, গুজ্জক এবং পিতৃগণ উৎপন্ন হইলেন। অনন্তর অনেকানেক বিদ্যান মহর্ষি ও রাজর্ষিগণ উৎপন্ন হইলেন। তৎপরে জল, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, রাত্রি ও অন্যান্য সমস্ত বস্তু ক্রমশ সঞ্জাত হইল। কিন্তু প্রলয়কাল উপস্থিত হইলে এই বিশাল বিশ্ব সংসার সমুদয়ই সেই একমাত্র পরব্রহ্মে লীন হইবে, আর কোনো চিহ্নই থাকিবে না। সদৃশ কোনো ঋতুর পর্যায়কালে সমুদায় ঋতুলক্ষণ একৈকশ পরিদৃশ্যমান হয়, তাদৃশ যুগ প্রারম্ভে জীবজন্তু ও অন্যান্য সমস্ত পদার্থই স্ব আকার ও স্বভাব পরিগ্রহ করে। একবার প্রলয়, পুনর্বার উৎপত্তি ও স্থিতি, এই রূপে সংসার চক্র নিরবচ্ছিন্ন ঘূর্ণায়মান হইতেছে। 33 সহস্র, 33 শত ও 33 সংখ্যক দেবতাগণ সংক্ষেপে সৃষ্ট হইলেন। বৃহদ্ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি ও মাজ্য এই কয়েকটি দিবের পুত্র। মাজ্যের পুত্র দেবভ্রাট ও শুভ্রাট। শুভ্রাটের 3টি পুত্র, দশজ্যোতি, শতজ্যোতি ও সহস্রজ্যোতি। মহাত্মা দশজ্যোতির 10 সহস্র পুত্র জন্মে। শতজ্যোতির তাহা অপেক্ষা 10 গুণ ও সহস্রজ্যোতির শতজ্যোতি অপেক্ষা 10 গুণ পুত্র হয়। এই সকল হইতে পুরুবংশ, যদুবংশ, ভরতবংশ ও যজাতি বংশ এবং ইক্ষ্বাকু বংশ ও অন্যান্য প্রভূত রাজর্ষি বংশোদ্ভূত হয়। যে সকল জীব সৃষ্টি হইল, তাহাদিগের অবস্থিতির স্থান ত্রিবিধ রহস্য, 4 বেদ, যোগশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, ধর্মার্থ কাম প্রতিপাদক বিবিধ শাস্ত্র, লোকযাত্রা বিধান, এই সমস্ত মহাত্মা বেদব্যাস যোগ বলে অবগত ছিলেন। এই মহাভারতে অশেষ ইতিহাস ও বেদ প্রতিপাদ্য সনাতন ধর্ম এবং তত্ত্বজ্ঞান বিস্তরত ও সংক্ষেপত কথিত আছে। সত্যবতী সুত ব্যাসদেব তপবলে সনাতন বেদশাস্ত্রের সারোদ্ধার করিয়া এই পবিত্র ইতিহাস রচনা করেন। এই হলো মহাভারতের আদি পর্বে সৃষ্টিতত্ত্ব বর্ণন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, ধন্যবাদ।